প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে অভিশংসনের আবেদন জানিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন আপিল বিভাগের বিচারক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। রোববার দুপুরে তিনি এই চিঠি পাঠান। রাষ্ট্রপতির কার্যালয় থেকে তা গ্রহণও করা হয়েছে বলে জানিয়েছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর সহকারী। চিঠিতে সংবিধান লঙ্ঘন, শপথ ভঙ্গ, অসৎ আচরণের অভিযোগ এনে তাকে অভিশংসনের অনুরোধ করা হয়। চিঠিতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে তার কাছে থাকা সব মামলার রায় লেখা শেষ না হওয়া পর্যন্ত পেনশন কার্যক্রম গ্রহণ করা যাবে না, আর এটি প্রধান বিচারপতির নির্দেশ বলে শামসুদ্দিন চৌধুরীকে জানানো হয়। আগামী 17 সেপ্টেম্বর তিনি অবসরে যাবেন। এছাড়া উদাহরণ হিসেবে বলা হয়, অতীতে সব বিচারপতি অবসরে যাওয়ার পর অনেকের রায় লিখেছেন, কিন্তু তার প্রতি এই আচরণ বৈষম্যমূলক ও বিদ্বেষপূর্ণ। আপিল বিভাগের বেঞ্চের বিচারিক কার্যক্রম থেকে সরিয়ে দেয়া সহ প্রধান বিচারপতি কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্তরায়। তিনি অভিযোগ করেন, প্রধান বিচারপতির এসব কার্যক্রম সাংবিধানিক শপথ ভঙ্গ ও গুরুতর অসদাচরণের শামিল বলে অভিশংসনযোগ্য। প্রধান বিচারপতিকে অভিশংসনের আবেদন জানিয়ে আপিল বিভাগের কোনো বিচারকের চিঠি দেশের ইতিহাসে এটিই প্রথম।